ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জে ফ্রম জে ফিটনেস। আজকের ভিডিওতে কথা বলবো চেক পিস নিয়ে, সোলা নিয়ে। সোলা খাওয়ার উপকারিতা, অপকারিতা, ডেইলি কতটা পরিমাণ সোলা খাওয়া স্বাস্থ্যকর এবং সোলার নিউট্রিশন ফ্যাক্ট ছাড়াও আরও অল ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সোলা অলমোস্ট আমাদের বাংলাদেশের সকল ফ্যামিলিতে ব্যবহার করা হয়। এটি প্রাইমারি সোর্স অফ কার্বোহাইড্রেট, সেকেন্ডারি সোর্স অফ প্রোটিন। এতে হাই ফাইবার অ্যান্ড হাই প্রোটিন রয়েছে। এটি ইনটেক করার ফলে আমরা লং লাস্টিং এনার্জি পাই, কারণ এটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা আমাদের লং লাস্টিং এনার্জি দিতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি আমাদের মাসেলকে মেনটেন রাখতে এবং মাসেলকে গ্রো করতে অনেক হেল্প করে। সোলা সম্পর্কে আরও ডিপ কথা বলার আগে সোলার নিউট্রিশন ফ্যাক্ট সম্পর্কে জানা যাক। সোলার মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি 200-র মতো। 200 গ্রাম ক্যালোরির মধ্যে আমরা কার্ব পাচ্ছি 34 গ্রামের মতো, ফ্যাট পাচ্ছি 3 গ্রামের মতো এবং প্রোটিন পাচ্ছি 10 গ্রামের মতো। 34 গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে আমরা ফাইবার পাচ্ছি 8 গ্রামের মতো। নিউট্রিশন ফ্যাক্ট দিকে বুঝতেই পারছেন, এতে হাই ফাইবার, হাই প্রোটিন রয়েছে। যারা ক্যালোরি সার্কুলাস আছেন, যাদের গোল মাসেল বিল্ডিং করা, ওয়েট গেইন করা, তাদের জন্য এই সোলা অনেক হেল্পফুল। আর যারা ক্যালোরি ডেফিসিট আছেন, যাদের গোল ফ্যাট লস করা, ওয়েট লস করা, তাদের জন্য হেল্পফুল। বাট তাদের খেয়াল রাখতে হবে ওভারঅল ডায়েট যেন ঠিক থাকে। ওভারঅল ডায়েটে ক্যালোরি ইনটেক যাতে বেশি না হয়। ওভারঅল ডায়েট ঠিক থাকলে 1 কাপ সোলা আপনি ডেইলি ডায়েটে ইউজ করতে পারেন। আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই সোলা অনেক হেল্পফুল, কারণ এতে কোনো প্রকার সুগার নেই। সুগার না থাকার সাথে সাথে এতে হাই ফাইবার রয়েছে, যা আমাদের ইনসুলিনকে স্পাইক না করতে হেল্প করে, যার ফলে ডায়াবেটিসের মতো প্রবলেম থেকে মুক্তি পেতে হেল্প করে এই সোলা, এবং ডায়াবেটিস না হতেও হেল্প করে এই সোলা। আর ডায়াবেটিস নিয়ে একটি প্রপার ভিডিও বানানো হয়েছে, যারা ভিডিওটি দেখেননি তারা আই বাটন কিংবা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এতে অনেক হেল্পফুল হবেন আপনি। এই চেক পিস সোলা আমাদের ডায়াবেটিসের প্রবলেম সলভ করার সাথে সাথে আমাদের ব্লাড প্রেশারের প্রবলেম সলভ করে। শুধু তাই নয়, এটা আমাদের কোলেস্টেরলের প্রবলেমও সলভ করে থাকে। এতে যে ফাইবার রয়েছে তা আমাদের এলডিএলকে কমাতে সাহায্য করে, যার ফলে আমাদের বডি থেকে ব্যাড কোলেস্টেরলও কমতে থাকে। তার সাথে চেক পিসে প্রেজেন্ট রয়েছে ক্যালসিয়াম, যা আমাদের ব্রোনসের উইকনেস কাটিয়ে আমাদের ব্রোনসকে স্ট্রং করে তোলে। এবং শুধু তাই নয়, ক্যান্সারের টিউমার সেল ডিক্রিজ করতে হেল্প করে এই সোলা। আপনাদের যাদের ডাইজেস্টিভ প্রবলেম রয়েছে তারা ডায়েটে এই সোলা ইউজ করতে পারেন, কারণ এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে, যার ফলে আপনার ডাইজেস্টিভ প্রবলেম সলভ হয়ে যাবে। তাছাড়া এই চেক পিস আমাদের টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করতে হেল্প করে। আর টেস্টোস্টেরন হরমোন বুস্ট হলে তো জানেনই কী বেনিফিট পাবেন আপনারা। এর ফলে আপনার সেক্স ড্রাইভ আগের থেকে ইমপ্রুভ হবে এবং আপনার সেক্সের পারফরমেন্স আগের থেকে বৃদ্ধি পাবে। আর অনেক বেনিফিট পাবেন আপনারা। যারা জানেন না টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে, তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে অল ডিটেলস জেনে নিতে পারেন টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে। তারপর কথা বলা যাক সোলা খাওয়ার টাইমিং নিয়ে। সত্যি বলতে এমন কোনো রুলস নেই যে সকালে খেতে হবে বা দুপুরে খেতে হবে বা রাতে খেতে হবে। আপনার কাছে যে টাইমটা বেস্ট লাগে সেই টাইমেই এই সোলা খেতে পারেন, এতে কোনো প্রকার প্রবলেম হবে না। বাট অনেকেই সাজেস্ট করে সকালে খেতে। এর কারণ হচ্ছে আমাদের বডি সকালে ক্যাটাবলিকে থাকে। আমাদের বডিকে ক্যাটাবলিক থেকে অ্যানাবলিকে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, কার্ব অ্যান্ড ফ্যাট দরকার, যা এই সোলাতে রয়েছে। তাই অনেকে সাজেস্ট করে সকালে খেতে। বাট আপনি যদি চান আপনি সোলা না খেয়ে অন্য কোনো ফুডের মাধ্যমে আপনার বডিকে অ্যানাবলিকে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। সো আশা করি বুঝতে পেরেছেন, যে কোনো টাইমই সোলা খাওয়ার জন্য বেস্ট। আপনার কাছে যে টাইমটা বেস্ট লাগে সেই টাইমেই সোলাটা খেতে পারেন, এতে কোনো প্রকার প্রবলেম হবে না বা বেনিফিটে কোনো কমতে হবে না। সকালে খেলে যে বেনিফিট পাবেন, দুপুরে বা রাতে খেলেও একই প্রকার বেনিফিট পাবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ জে সাইনিং আউট।